এবার দেখেন এখানে এটা হার্টের মতো করে আঁকবো। এই এই অংশটা এখান থেকে দিলাম, এখান থেকে ঘুরিয়ে এই দিলাম। এভাবে তাহলে আমি এই যে প্লাস চিহ্ন প্লাস ওই প্লাস চিহ্নের মাঝখানে একটা ফোঁটা দিয়ে না দিই, তাহলে কিন্তু আমার এক একটা এক এক ধরনের হতে এভাবে আপনি তো সব এক ধরনের হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? হ্যাঁ, এভাবে। একটা ফুল হয়ে গেল। হ্যাঁ, ফুল ছিল তো। এদিকে একইভাবে বাকি দুটোকে, হ্যাঁ, একই একই ভাবে বাকি দুটো করবো। আসুন। দিনের বেলায় কিন্তু মোটামুটি গরম আছে, কিন্তু রাত্রের বেলায় যত রাত বাড়তিছে তত ঠান্ডা বাড়তিছে। তাহলে কিন্তু আমি না চাইলেও কিন্তু সাজানো হয়ে গেল। আর যদি ভিতরে এভাবে চলেও যায়, এদিকে খেয়াল করুন, আমি এটা গেছি একটা পাপড়ি কিন্তু এগুলোর পেছনে চলে গেছে, ঠিক আছে না? নর্মালি যদি এটা যদি পুরোটা আঁকি এরকম হয়, কিন্তু এরকম তো হয় না। আর আমাকে বড় ফুলটা সামনে রাখতে হবে, নাহলে ছোট ফুলটা শিখতে হবে। আমি এখানে বড়টাই সামনে রাখছি। বড়টা রাখতে গেলে কি করবো, ওই পেছনের ওই যেটা দেখা যাচ্ছে ওইটা মুছে দেবো, তাহলে আর এটা সামনে চলে আসলো। এবার ফুলের ভিতরে কিছু অংশ এরকম থাকে, এরকম বিন্দু বিন্দুর মতো থাকে, থাকে না? তাহলে হলুদ রঙের হতে পারে, খয়েরি রঙের হতে পারে, সেগুলো দিয়ে দেবো। না শিখে যাবেন কোথায়? এর থেকে সহজ করে যদি শেখায়, মানে যদি সহজ শেখায়, তাই না? আমাকে অনেক সময় এরকম বলে কথা কিন্তু একটু ভেবে ভেবে বলিস, হ্যাঁ বলে না? আর আঁকার ক্ষেত্রে কেমন? এবার এই যে ফুলের মধ্যে কিছু এরকম আমি শিরা দিয়ে দিব, মাঝখানটা বড় আর পাশের গুলো যত সাইডে যাবে একটু ছোট হতে হতে যাবে। এই দেখুন, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখুন, একটা যদি পারেন তাহলে বাকিগুলো পারবেন, কি তাই কিনা? একটা বুঝে নেন, একটা বুঝে নিলে কিন্তু সবগুলো পারবেন, আমি সেভাবে দেখাচ্ছি। এই যে দেখুন, মাঝখানে যে রেখাটা সেটা বড় হবে আর সাইডের গুলো ছোট হবে, একটু কম বেশি হতে পারে, কিন্তু বেশিরভাগ গুলো পাশে ছোট হবে, মাঝখানে একটা বড় হবে। এর থেকে মানে সহজ করে রাখা যাবে, তাই? তবে দেখা যাচ্ছে ফুল পাতা পাতা দিয়ে আমি তো একটা ডিজাইন দেখাচ্ছি, আপনারা যদি পারেন তাহলে নিজেদের মতো করে নকশা আমাকে দেখাবেন। হ্যাঁ, সামনের সপ্তাহে নিয়ে আসবেন, একে নিয়ে আসবেন। অনলাইনে যারা আছে তাদের উদ্দেশ্য করে বলছি যে আমি যে নকশাটা দেখাচ্ছি এটার বাইরে, এটার বাইরে কিছু ফুল পাতা দিয়ে নিজেদের করে নকশা। রক্সিদের চিনে দেওয়া বাচ্চা বাইরে মনে হচ্ছে। একটু সুবিধা দিতেই হবে।
তাই বলে রাস্তায় তো যেতে দেওয়া যাবে না। না হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে ওই আপাতত সুবিধা দিতে হবে, তাই বলছে গেস্টটা একটু খোলা হয়ে গেছে। এবার তাহলে কি হলো, মানে ফুল হলো, এবার লতা দিব, তারপর পাতা দিব। তো লতাটা কেমন হয় দেখাচ্ছে, এখান থেকে আমি বেশি করবো না, এখান থেকে এভাবে একটু করে বাঁকা দিয়ে দিন। এই দেখেন, আগে দেখুন একটা দেখে নিন, এই যে দেখেন আমি কিন্তু লতাটা দেখেন কিভাবে দিচ্ছি, এখান থেকে একটু দিয়েছি, এখানে একটু দিয়েছি। এবার যদি তুলনা করি, এখান থেকে এই বরাবর এসে এখান থেকে এভাবে দিলাম। এরকম। এবার এটা যদি এই দিক দিয়ে ঘোরে, তাহলে এখান থেকে আমি এটা এই দিকে ঘুরাবো। তাহলে লতাটা হয়ে গেল অনেকটা। এই যেরকম ইয়ে করলাম, ফুল তিনটা দিয়েছি, লতা দুই পাশে দুইটা দিলাম, এ পাশে দেখা যাচ্ছে হয়তো আর একটা একটু ছোট করে দিলাম, এই পাশে একটা দিলাম, এখানে একটা দিলাম। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম আঁকা বাঁকা করে দিয়ে দিলাম, থাকে না? অনেকে বলে না তোর তো লাউ গাছের মতো ধরা আছে না, এরকম এই ধরে রাখার জন্য কিছু এরকম দিয়ে দিলাম। আপনাদের ড্রয়িং মানে চেঞ্জ আসছে কিনা আরো মাঝখানে গেলে বুঝতে পারবেন, যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন। এইটা কিসের মধ্যে দেখেন তো, এই সংখ্যাটা নকশা যদি করি তাও দেখেন এক আছে, এখানে 3 আছে বেজোড় সংখ্যা, তাই না? যেটা বললাম যে নকশার ক্ষেত্রে আমরা কি করি, আঁকা বাঁকা আর বেজোড় সংখ্যা দিয়ে, মানে বেজোড় সংখ্যা যেটা সেটা হলো নকশা। দেখেন এখানেও কিন্তু এটা উল্টে গেছে, তিনটা এখানে একটা একটু কাত হয়ে গেছে। ইসলামটা কে? একটা বাচ্চা সবার নাম এখন মুখস্থ হয়নি আমাদেরই তো মুখস্থ, এই পরীক্ষা দিতে সেটা শুনলাম বসে। তবে যদি সবার বলতাম যে আপনার নাম কি যদি শুনতে পাবো, এটা আছে এটাকে আমি এত বড় দিয়েছি, দেখেন এই ফুলের অংশ থেকে এটা কত বড়, এইভাবে আমি তুলনা করবো, আমি এভাবে ধরলাম ফুলটা কত বড় আছে, একই ধরনের না? এদিকে দেখেন আমি যেটা বলছি একটু বুঝে নেবেন, এই যে আমি ফুলটা ধরলাম, একই ধরনের নাকি ছোট বড় আছে? একই ধরনের, কিন্তু আপনারটা কি একই ধরনের আছে? আমার কাছে জিজ্ঞাসা, আমি তো দেখিয়ে দিচ্ছি, সেটা কম্পেয়ার করেন। নাম্বার গেছে এইখানে আর একটু গোল হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা যেন বেশি বড় না হয়, এইটা দেখেন আমি এইটুকু জায়গা নিয়েছি, এইটা দিলাম, অল্প ডিসটেন্স থাকলো মাঝখানে। হয়ে গেছে পর্যন্ত, আমার দেখালে কিন্তু কমপ্লিট। বাইরে নিজেরা যেটুকু করেন পাতাটা আমি এই দেখেন এরকম করে দিলাম, এখান থেকে একটা যাবে, এখানে একটা, দেখেন এখানে আমি 3টা করে পাতা দিব, এটা হয়তো ফুলের মধ্যে হয়তো একটু ঢুকে যাবে, মানে চলে যাবে, এইভাবে করবেন। আর এইখানে একটা পাতা দিয়ে দিবেন, এখানে একটা দিলাম, তাহলে এর বিপরীতে এখানে একটা দিলাম, আবার এখান থেকে একটা,
দূরের পাতাগুলো কিন্তু অবশ্যই ছোট হবে, ফুল যখন ছোট হচ্ছে পাতাটাও ছোট হবে, তাহলে ভিতরে শিরাগুলো ছোট হবে দূরের গুলো। ভালো নয় যাচ্ছে কোথায়, তাই না? ভালো হতেই হবে। তাহলে আপনারা এই 1 বছর না, 1 বছর না প্রায় ওই 7-8 মাস প্র্যাকটিস করে যদি এখন এরকম হাত হয়, তাহলে যদি 8 বছর ধরে প্র্যাকটিস করেন তাহলে আমার ব্রেইন থেকে ভালো হয়ে যাবে। প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে যে আমি মানে থাকলে ছবি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলি। এটা কিন্তু একটাই কারণ, সেটা হলো আমার প্র্যাকটিস আছে এই জন্য। আর ফেলে রাখলে ভালো হবে। না স্যার, এই যে অন্যান্য দিনদের মধ্যে আঁকাই নিয়ে আসেন, আজকে তো ভালো স্পেশাল আঁকিছে কম বেশি ওই যদি একটা এগুলোর কথা তৈরি হয়েছে, তাই না? দেখেন, আমরা যেটা হলো মানে হাই স্কুল লেভেলে দেখা যাবে মেলালে করতে পারি, তখন কি হতো বেশি করতে পৌঁছাইতো না, কিন্তু যখন আমরা মিলে যাই তখন আমাদের এটা মিলে গেল, আমরা মিলে ফেলি, এরকম হয় কিন্তু হয় কি না? আমাদের মিলে হয়, আমরা যখন মিলতেছে তখন আমরা কিছু বলি, যখন মিলতে চাই না সূত্রে বলছি মিলছে না তখন কিন্তু আমরা অঙ্ক না মিললে আর যখন আমরা ইচ্ছে করার জন্য এই দেখুন এবার এই যে এইভাবে পাতার অংশটা আউটলাইন দিয়ে দিই। এটাও কিন্তু ওই হার্টের মতো দেখেন একটা, তাই না? এটা দেখেন, এটা যদি না দিই তাহলে একটা হার্টের মতো, একটা পাপড়ির মতো, তাই না? কিন্তু পুরো হবে না, পাতাটা একটু এখান থেকে দেখো, এই যে এভাবে এখান থেকে এই এভাবে একটা পাতা যদি আপনি বুঝে নেন তাহলে কিন্তু বাকিগুলো সবই থাকবেন। এই দেখেন একই ভাবে দূরের যেগুলো মানে ছোট যে পাতাগুলো ওর পাশে পাতাটা কিন্তু ছোট হবে। এই যে কি করবো, এই যে একটা করে ছোট একটা করেছি ঘুরিয়েছি, একটু খেয়াল করুন, এই যে এখানে একটা ছোট করে একটা পাতা দেবেন, এইখানে দিয়ে দিলাম, এইখানে একটা দিয়ে দিলাম। আপনি এখনো পাতা ফেরা দিচ্ছেন কেন বুঝলাম না। সঙ্গে সঙ্গে এরপরে এখানে সেরা উপাশিরা গুলো দিয়ে দেবেন, বেশি করে দিব না, আমি যে কটা দিচ্ছি গুনে গুনে নেবেন। না স্কেল লাগবে কিন্তু আমার, নয়ন স্কেল লাগবে, অফিসে আছে দেখো কোথায় রাখা। গুনে গুনে নেবেন, আমি কয়টা দিচ্ছি একটু দেখে নেবেন, হয়তো বড় পাতাতে 4-5, এক পাশে 5টা এক পাশে 6টা এরকম করে দিচ্ছি, ছোট পাতাতে হয়তো 4-5 এরকম। আরেকবার খেয়াল করুন, দেখা যাচ্ছে আমার এখানে একটু ফাঁকা বেশি মনে হচ্ছে, তাই না? সবকিছু আটো ফাটো হয়ে আছে, কিন্তু এখানে ফাঁকা লাগছে না। এখানে দেখা যাচ্ছে আমি পাতাও একটা দিয়ে দিতে পারি ছোট করে, অথবা আরেকটা এরকম 3 অথবা 1-এর মতো করে ঘুরে দিতে পারি, আমি পাতা দিয়ে ভরাট করে দিচ্ছি।
মানে এটা ভালো লাগার ক্ষেত্রে আমার যদি আগেই যদি কমপ্লিট হয়ে যায় দিলাম না, এখানে একটু ফাঁকা লাগছে এই জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু পাতা দেওয়ার মতো অত জায়গা নেই, আমি একটা এখানে 3-এর মতো বা 1-এর মতো একটু ঘুরে দিলাম, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। শুরু হয়েছিল কয়টার সময়? 25 মিনিট মতো হয়েছে। এটা কমপ্লিট হয়ে গেলে বুঝবেন এটা তো পরিমাপ ছাড়া, এবার এই ফুল লতা পাতা দিয়ে কিন্তু এবার পরিমাপের মধ্যে দেখাবো সাইজ বাই সাইজ। আগে একটা যে হ্যাঁ ওই ধরনের, কিন্তু একটু সহজ করে দেখাবো। ওটা একটু জটিল ছিল কিন্তু এবার আমার বিপদের কিছু আমি যখন দেখেছি দূরে দূরে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? না এই যেখানে ওইখানটার ডান পাশে আমি কিন্তু পাতাটা ওইখানে একটু ফাঁকা আছে, কিন্তু আপনি কি বলছেন আপনি পাতাগুলো একটু বেশি দূরে চলে গেছে। এটা এইখানে যদি আছে, এটা যদি এখানে আছে, এটা যদি আরেকটু বড় করে দিই, আগে যেটা ফিল আপ করি দেখেন এটা আমার কিন্তু কাছাকাছি, এটা বড় ছোট দুইটা চলে গেছে, এটা একদম ছুঁয়ে আছে। এই জন্য বুঝতে পারছেন? ওটা ভালো তো কোনো সমস্যা নেই, একটু কম বেশি হতে পারে। আমার তো একটু বান্ধব হয়ে গেছে জানো স্যার আমার কাছে মানে মাঝখানে যদি কভার করে দিলে তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটা আমার কিন্তু বুঝতে পারেন নেক্সট টাইম মানে এটা উপরের দিকে দিলে এটা বুঝতে পারছি দেখেন এখানে এখানে কোন পার্টে আছে, এখানে এটা যদি বডি হয় এটা তাই না? এরকম একটু তো মানে যদি আটো ফাটো হয়ে থাকে পাতা হয়ে থাকে এমনি দেখতে ভালো লাগে, কিন্তু কাপ ছাড়া হলে ভালো লাগে না। এটাই এটা আগে পাতাটাও না একটু উপরে দিচ্ছি এখানে দেখাতে মনে আছে কি বলছি দেখেন আইতে পারছি মার্কেটে লেভেল এটা মার্কেটে চলে গেছে। এটা পরিমাপ ছাড়া মানে তোমার পরিমাপ সহ আসতে পারে, পরিমাপ ছাড়াও আসতে পারে। বলেন আমি কিভাবে দেখছি এখানে একদম ফাটা হয়েছে ফাটা করে এটা দিবে হ্যাঁ দেখা যাচ্ছে আমি কিন্তু এখানে আমি বললাম না আমার এখানটা একটু ফাঁকা মনে হচ্ছে, এই জন্য একটা পাতা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে ছোট হয়ে যাবে, এই পাতাটার তুলনায় অনেক ছোট হয়ে যাবে, এখানে পাতা দিয়ে আমি একটা লতা মতো রেখে দিয়েছি। ঠিক আছে, যে আমার এইরকমই আসতে হবে তা না, ভালো লাগার ক্ষেত্রে আমি পাতা দিতে পারি, লতা দিতে পারি, যা খুশি দিতে পারি নিজের মতো করে। এটা আমাদের কিন্তু সবাই হবে না ইয়ে করে নিতে হবে, সবার হয়ে গেছে। মানে নেক্সট টাইম মানে যেটা পরীক্ষা হবে এটা দেখেন। আগে সেটা স্যার মোটে হাত দিত না মোটে হাত দিত না ঠিক করতে আসছি আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব, আমি ফটো তুলে দিচ্ছি না
হাতে সেম লেভেল আচ্ছা হবে এটা এবার মনে করেন হাতে বন্ধু হবে এই এখানে ভুল আছে এটার বিষয় কি দেখে আগে বিষয়টা দেখি আমরা আজকে না দেখছি আমাদের উদ্দেশ্য বেসিক বিষয় কিন্তু আমাদের আগে টাইটেল ছিল এবার আমাদের বিষয় হচ্ছে বরাবর আজকে হলো বিষয় বস্তু বেসিক ডিজাইন আর এটা হলো মডেল ডিজাইন যেটাকে বলি সেটা হলো যে ফুল লতা পাতা এখানে ফুল আছে এই যে লতা পাতা মাথা আছে ঠিক আছে এটা হলো পরিমাপ ছাড়া আর আজকে আরেকটা দেখাবো সেটা হলো পরিমাপ সহ এই সেম জিনিসটাই ফুল লতা পাতা দিয়ে আরেকটা বিষয় দেখাবো দুটো বিষয় একটা হলো পরিমাপ ছাড়া একটা পরিমাপ সহ এটা পরিমাপ সহ দেখাবো এবার সেটা হচ্ছে ফুল সাইজ এটা কেটে নেব এটা হচ্ছে ঠিক আছে টাইলস কেটে নিন সাড়ে ইঞ্চি বাই 6 ইঞ্চি হয়েছে 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি সবগুলো কেটে নেন একই জিনিস জায়গা ছিল না এবার মুছে ফেলেছি হয়ে গেছে 6 করে কাটা হয়ে গেছে তাই না এবার তাহলে মাঝখান বরাবর 3 করে কেটে নেবেন এবার 3 আমি চোখের আন্দাজে একটা কেটে নিই এখানে তো পরিমাপ এইভাবে নাই 3 করে ঠিক আছে 3 দিয়ে একটা করে বিন্দু দিয়ে রাখেন হ্যাঁ এইভাবে 3 করে যদি ভাগ করা হয় তাহলে 4টা অংশ হয়ে যাবে দেখেন এখানে 3 ইঞ্চি করে কেটে যাবে রিমেইনিং আছে স্যার উপরে এটা আছে এইভাবে মাঝখান দিয়ে লাইন টেনে নেবেন এখান থেকে এটা কিন্তু আমার অপরিহার্য দাগ ঠিক আছে আমাকে মুছে ফেলতে হবে পরবর্তীতে এভাবে লাইন টেনে নেবে
চোখের আন্দাজ করে আছে, ঠিক আছে, একটা কম বেশি হতে পারে না। আপনারা পরিমাপের মধ্যে রাখবেন, 3-3 মধ্যেই, একটু ছোট বড় হতেই পারে। পরিমাপের বিষয়ে যখন একটা কথা তৈরি করবো তখন তো অনেক বড় হয়, তখন পরিমাপের বিষয় ঠিক আছে, এরকম আপনাদের কাছে তো পেন্সিল কম হবে, তাই না? আছে? না, আপনাদের লাগবে। এখান থেকে হচ্ছে আপনারা তিন যদি হয়, না 2 করে নেবেন, 2 নিয়ে এখান থেকে তো এটা তো 2, তাই না? এটা যদি 3 হয়, তাহলে 2 ইঞ্চি করে নিয়ে একটা সার্কেল দিয়ে দেবেন। মানে 2 ইঞ্চি করে দেবেন। একজন পরিমাপ মিলে তো হচ্ছে একটা করে বৃত্ত দিয়ে দেবেন। বেশি ডাউন করে যাওয়ার দরকার নেই। এটা যদি হয় 4টা বৃত্ত 4 টাকা নেই, একটা বললাম তো। আমি তাহলে ধরবেন, ওটা 2 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি ক্যাপটা করে একটা বুঝতে হ্যাঁ 2 ইঞ্চি ক্যাপটা দিয়ে হয়েছে এদেরকে হাতে দিয়ে হাতে দিতে পারি না দিয়েছি মুখে নিয়ে পেন্সিল কোম্পানি নাকি হাত দিয়ে? হাত দিয়ে দেবো স্যার এই যে আমি আঁকলাম এটা। আপনি যে ব্যাটারটা নেবেন, ব্যাটারটা কোনটা? এটা এটা কেন্দ্র, আর এখান থেকে 2 নেবেন, 2 নিলো ব্যাটার দিয়ে একটা বৃত্ত। কোন দেশের পতাকার মতো লাগতেছে? বাংলাদেশ বাংলাদেশ ওই হাত দিয়ে শিখে গেছে ডিমের কোনটা? বাবা মানে পরিমাপের আগে যেটা শিখেছি ওটা ইনস্টল করা হবে, কিন্তু এটা আমাকে পরিমাপে রাখতে হবে, কারণ যখন নকশা আঁকতে হয় সেক্ষেত্রে মানে ভ্যারাইটিস কিন্তু ইমপ্রুভ হবে বিষয়টা, যে আমি যখন যেটা আঁকবো সেটা যদি এখানে যদি আমি একটা কিছু আঁকি তার কি করে ছোট ছোট রাখছি সেটা সেম রাখতে হবে, কারণ এটা পরিমাপের জিনিস, যেটা সেখানে বেরিয়ে আসছে নকশা পরিমাপ সহ আবার পরিমাপ ছাড়াও 2 ধরনের। আমাদের পরিবেশের পরিমাণ সহ লিখতে হবে হ্যাঁ যদি থাকে ওদের থাকতে পারে, মানে একটা পর্যন্ত 5 এর বেশি আসেনি, পরিমাপ ছাড়া আছে এটা পুরো হয় ঠিক আছে, পরিমাপের মধ্যে গেলাম আগে যেটা লিখলাম কিন্তু পরিমাপ ছাড়া, আপনারা বুঝতে না পারেন পরিমাপ ছাড়া কি বলবো, সেক্ষেত্রে পুরো আমি ঠিক আছে। ওইটাই পর্যন্ত, তাই না? মাঝখানে ওই আগের বার কিন্তু দিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখছিলাম না ওই বরাবর মাঝখান বরাবর একটু কঠিন করে আগে এটা নাকি নাকি আগের মতো করে একটু আলাদা করে দিই। এই যে এখান থেকে এইভাবে টেনে নেন কেন্দ্র বরাবর আলতো করে দিই, আগে তো 4টে কাপড়ে দিয়েছিলাম, এবার 8টা দিব। আমারটা তো বিরাট এক্সেলের মতো লাগতেছে, লাইন টানলে পেন্সিল কোম্পানির মতো লাগতেছে না? হাতে বিয়ারিং লাগানো, অনেকের বিয়ারিং আছে কিন্তু ওই ওর মধ্যে ডুপ্লিকেট সিস্টেম নাই, তো এই লাগতেছে ব্যাপারটা ওইটা নাই, সেই জন্য তো অনেকের বিয়ারিং আছে অনেকের ডুপ্লিকেট সিস্টেমটা নেই। এটা কিন্তু আমাদের মূলত
6 ইঞ্চি বোঝার ক্ষেত্রে আমি মাঝে মাঝে চেঞ্জ করে নিচ্ছি। আসতে চলে গেছে এই যে গেটটা দিলা টিপছে না হ্যাঁ গেট লাগানো রয়েছে কিভাবে যাচ্ছে খুলে গেছে কাজ বল আনা বাগাই নেই ওই বিয়ে পর্যন্ত হয়েছে। এবার এখানে কয়টা অংশ আছে এখানে দেখেন, এটা মাঝখানেটা মিলে একটু ধরে সবই আমরা সেটা কিসের মতো মনে হচ্ছে বলেন তো? ভালো মনে হচ্ছে? ওই বলের ভিতরে আমার তো পিৎজার মতো লাগতেছে। ও ঠিক আছে খাবার মানে একটা জিনিস যে প্রথমে চতুর্ভুজ আমি দেখতে পাই তাই না? মানে চতুর্ভুজ দেখতে পাচ্ছি মাঝখানে বৃত্ত, আর তারপরে যদি ভাগ করে নিই তাহলে কিন্তু পিৎজা আছে এটা বক্সের মধ্যে, তাই না? এরকমই তো কাটা হয় নাকি পিৎজাটা? এবার সেইখান থেকে একটু দূরে একটা করে বিন্দু দিন মাঝখান বরাবর দেখুন। সেটা থেকে আমি বলতে পারি এটাই কঠিন কঠিন আমরা বললাম যে একটু কঠিন কঠিন না হবে না, কিন্তু এটা যেভাবে বলছি সেভাবে আমি কঠিন মনে করতে চাই। এটা আগ্রহ করে প্রথমে সেটা তার সবাই পরে আগ্রহ